শাদ্দাদ ইবনে আদ অহংকারের পরিণতি। শাদ্দাদ ইবনে আদ ছিল এক অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী বাদশাহ। তার ছিল অগণিত ধনভাণ্ডার, বিশাল সেনাবাহিনী এবং সীমাহীন পার্থিব ক্ষমতা। কিন্তু এই ঐশ্বর্য ও শক্তির অহংকার ধীরে ধীরে তার হৃদয়কে অন্ধ করে দেয়। একদিন সে আসমানি জান্নাতের কথা শুনল। তাকে বলা হলো, জান্নাতের রয়েছে সোনার রূপার প্রাসাদ, দুধ ও মধুর প্রবাহিত নহর, আর চিরস্থায়ী শান্তি ও সুখের অফুরন্ত নিয়ামক। এসব শুনে সাদ্দাত বুদ্ধত্ব ভরে বলল, এমন জান্নাত তো আমিও বানাতে পারি। আল্লাহর জান্নাতের আমার কি প্রয়োজন? এই অহংকারের বশবর্তী হয়ে সে আদেশ দিল, পৃথিবীর সবচেয়ে দামি ও মূল্যবান সব বস্তু সংগ্রহ করতে। সোনা, রূপা, মুক্তা, মণি মুক্তা ও রত্ন আনা হলো। হাজার হাজার কারিগর ও দাস দিন রাত পরিশ্রম করতে লাগল। বহু বছরের অক্লান্ত শ্রমের পর এক অপূর্ব বাগান ও প্রাসাদ তৈরি হলো, যাকে মানুষ বলতে শুরু করল সাদ্দাদের জান্নাত। সেখানে নির্মিত হলো সুন্দর নহর, দেয়াল ও দরজায় বসানো হলো দামি পাথর, আর মাটিতে বিছানো হলো সুগন্ধি ও নরম কার্পেট। বাহ্যত সেটি সত্যিই এক পার্থিব জান্নাতের মতোই মনে হতো। সবকিছু সম্পূর্ণ হলে সাদ্দাত ঘোষণা করল, সে আজ তার জান্নাতে প্রবেশ করবে। গর্ব ও অহংকারের মাথা উঁচু করে সে তার বিশাল সেনাবাহিনী সহ সেই জান্নাতের দিকে রওনা হলো। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই অহংকার গ্রহণযোগ্য ছিল না। যেই মুহূর্তে সে জান্নাতের দরজায় পৌঁছালো, ঠিক তখনই নেমে এলো আল্লাহর গজব। আকাশ থেকে ভয়ঙ্কর এক প্রচণ্ড শব্দ ও ভূমিকম্প নেমে এলো। মুহূর্তের মধ্যেই সাদ্দাত ও তার পুরো বাহিনী ধ্বংস হয়ে গেল। সে নিজের বানানো জান্নাতের ভেতরে প্রবেশ করার আগেই মৃত্যুবরণ করল। তার গড়ে তোলা সেই তথাকথিত জান্নাত পরিণত হলো ধ্বংসস্তূপে, যা যুগ যুগ ধরে মানুষের জন্য এক জ্বলন্ত শিক্ষা ও সতর্কবার্তা হয়ে রইল। শিক্ষা। এই ঘটনা আমাদের শেখায়, প্রকৃত জান্নাত কেবলমাত্র আল্লাহর কাছেই। মানুষ অহংকারে যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর ইচ্ছা ও অনুগ্রহ ছাড়া কেউ কখনো জান্নাত অর্জন করতে পারে না। এই হৃদয়স্পর্শী ইসলামিক গল্প আমাদের শেখায়, প্রকৃত জান্নাত শুধু আল্লাহর কাছেই। অহংকার মানুষের সর্বনাশ ডেকে আনে। দুনিয়ার শক্তি কখনো আল্লাহর শক্তির সমান নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিক্ষা নিন। ভালো লাগলেই লাইক দিন। ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইবও করুন, বেল প্রিয়জনদের সাথে শেয়ার করুন।